তখন কাবা ঘরের সামনে আল্লাহ রসুল গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন। আল্লাহ রসুল বসে আছেন আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আছেন। তখন প্রথম কাবা ঘরে প্রথম খুতবা দিলেন ইসলামের প্রথম খতিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি খুতবা দিলেন, মানুষকে আল্লাহ এবং তার রসুলের দিকে ডাকলেন। প্রথম দাওয়াত দিলেন কাবা ঘরের গেটের সামনে দাঁড়ায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আবু বকরকে বলা হয় ইসলামের প্রথম খতিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে আছেন। তখন আল্লাহ রসুল একটা কথা বললেন যে ইন্না আবদান খায়্যারাহুল্লাহু বাইনা আইয়ুতিয়াহু মিন যাহরাতিদ দুনিয়া মা শা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বান্দাকে সুযোগ দিয়েছেন যে সে যদি চায় দুনিয়ার এই আনন্দ, দুনিয়ার এই শান্তি এগুলো ভোগ করতে, অথবা আল্লাহ তাআলার কাছে যে সুখ শান্তি আছে সেটা নিয়ে নিতে, এই দুইটার একটা আল্লাহ তাআলা এক বান্দাকে সুযোগ দিয়েছেন। এই কথাটা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি শুরু করে দিলেন। তো এই দাওয়াত দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আশেপাশে কাফেররা ঘেরাও করা ছিল, ইমানদাররাও ছিল, অনেক ইমানদাররা ছিল যারা ইমান গোপন করে রেখেছেন, ইমান এনেছেন কিন্তু প্রকাশ করেন নাই। তো ঠিক তখনই কাফেররা দৌড় দিয়ে এসে আবু বকরকে ধরে মাইর দেওয়া শুরু করলো। মারতে মারতে তার দুই হাত দুই দিকে ধরে জুতা, কাঠের যে খড়ম, আগের মানুষ কাঠের জুতা পরতো, ওই খড়ম দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেহারা পিটিয়ে নাক নকশা থেতলিয়ে দেওয়া হলো। ঠিক এই অবস্থা দেখে আবু বকরের বংশের লোকেরা দৌড়ে এসে আবু বকরকে ছুটায়া সেখান থেকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। দীর্ঘ সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেহুশ ছিলেন। যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার সাথে সাথে প্রথম জিজ্ঞাসা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়, তার কি অবস্থা, অন্য কোনো কথা না, নিজের শারীরিক অবস্থার কোনো খোঁজ খবর না। প্রথম জিজ্ঞাসা আল্লাহ রসুলের খবর কি। তখন তার মা, তার পরিবারের মানুষেরা বলছে, তার মাকে বলছে যে তুমি তোমার ছেলেকে আগে কিছু খাওয়াও, কিছু পান করাও। যখন খাবার নিয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে, তিনি খেতে রাজি না। যত পর্যন্ত আল্লাহর নবীকে না দেখবেন তত পর্যন্ত তিনি খাবেন না। তার এই জিদ, তার এই মহব্বত দেখে এক পর্যায়ে তার মা, তার খালা বাধ্য হয়ে তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রসুলের সাথে সাক্ষাৎ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাওয়া দাওয়া করেছেন। সুবহানাল্লাহ। এরকম ছিল সাহাবায়ে কেরামের মহব্বত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ইসলামের প্রতি। একজন সাহাবীর নাম খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু। ইসলাম 6 নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেছেন, সাহাবীদের সিরিয়ালে 6 নম্বরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এই সাহাবী ইসলাম গ্রহণ করার পরে তিনি ছিলেন গোলাম। উম্মে আম্মারা নামের একজন মহিলার গোলাম ছিলেন। যখন এই মহিলা জানতে পারলো যে খাব্বাব বিন আরত ইসলাম গ্রহণ করেছে, খাব্বাব বিন আরত ছিলেন মক্কায় খুব ভালো তলোয়ার তৈরি করতে পারতেন, কামার ছিলেন, হাতের কাজ ভালো জানতেন। আর তিনি উম্মে আম্মারার কারখানায় কাজ করতেন, তলোয়ার তৈরির কাজ করতেন। তো উম্মে আম্মারা যখন জানতে পারলো যে খাব্বাব ইসলাম গ্রহণ করেছে, সে কারখানায় গিয়ে, আপনারা তো দেখেছেন যে যারা ছুরি বানায়, চাকু বানায়, খুরপি বানায়, ওই খুরপি বানানোর বা ছুরি বানানোর, বটি বানানোর যে হাপড়, ওটার ভিতরে আগুনের মধ্যে ঢুকায় রাখে বটিটাকে। তো ওই তলোয়ার ওই রকম আগুনের ভিতরে ঢুকায় রাখা আর হাপড় দিয়ে, জাতা দিয়ে ফুটানোর অবস্থায় ঠিক ওই গরম তলোয়ারটা হাপড় থেকে বের করে খাব্বাব বিন আরতের মাথায় বসায় দিল। হাদিসের বর্ণনা, সাহাবীরা বলছেন, আপনারা রাস্তায় দেখবেন কুকুর যদি কোনোদিন ব্যথা পায়, কখনো ব্যথা পায়, সে যেরকম চিৎকার করে, একটা রিক্সা বা আপনার পাও যদি কুকুরের পায়ের উপরে উঠা যায়, তাহলে কুকুর যেরকম একটা আওয়াজ করে, ঠিক খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু এরকম আওয়াজ করছিলেন, এরকম চিৎকার করছিলেন কুকুরের মতো। এর হাদিসের ভাষা। তো এই সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য এরকম আত্মত্যাগ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেক সাহাবী, যাদেরকে বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে উত্তপ্ত গরম মরুভূমিতে খালি গায়ে শুয়ে রেখে তার বুকের উপর পাথর রেখে দেওয়া হতো,
যাতে সে ইসলাম ত্যাগ করে। ইসলামের প্রথম মহিলা শহীদ সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেল তার লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করে করে তাকে হত্যা করেছে। এই সকল সাহাবায়ে কেরাম যারা ইসলামের জন্য আত্মত্যাগ করেছে, জান দিয়েছে, মাল দিয়েছে, সব দিয়েছে, এই সাহাবীদেরকে যদি বলা হয় কাফের, এটাকে মেনে নেওয়া যাবে? এই যে আজকে আমরা জামাতে সালাত আদায় করি, ওই কাবা ঘর, যেই কাবা ঘর একসময় কাফেরদের আন্ডারে ছিল, ওই কাবা ঘরে প্রথম জামাতে সালাত আদায় কে করালো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ আপনি যে দাওয়াত দিচ্ছেন আমরা কি হকের উপরে আছি, এটা খালি বলেন। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই আমরা হকের উপরে আছি। তাহলে চলেন আজকে থেকে খোলা ময়দানে কাবার সামনে সবার উন্মুক্ত চোখের সামনে জামাতে সালাত আদায় করব, দেখি কে কি বলে। এরকম একজন সাহাবীকে শিয়ারা কাফের বলে। কেন বলে? শিয়াদের দাবি হলো, শিয়াদের আকীদা হলো যে আল্লাহ রাসূলের পরে সরাসরি কোনো মাধ্যম ছাড়াই সরাসরি খলিফা হওয়ার হকদার হলো আলী রাদিয়াল্লাহু আনহু। এই বক্তব্যটা কার জানেন? এই বক্তব্যটা শুরু করেছে কে? কোনো সাহাবীদের মধ্যে এরকম কোনো বক্তব্য ছিল না। এই বক্তব্যটা শুরু করেছে একজন ইহুদি। ইহুদি লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা, এবং এই লোকটা যে ইহুদি ছিল এই স্বীকৃতি শিয়াদের প্রসিদ্ধ প্রসিদ্ধ কিতাবে আছে। তো এই আব্দুল্লাহ ইবনে সাবা প্রথমে মানুষের মাঝে এই কথা উত্থাপন করলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হওয়ার হকদার হলো রসুলের পরিবারের শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। অথচ এইরকম চিন্তা ভাবনা আগে কোনোদিন কোনো সাহাবীর মধ্যে মাঝেও এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে কে খলিফা হবে? খলিফা মানে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামী খেলাফত, ইসলামী সাম্রাজ্য তৈরি করেছেন, এখন রসুলের পরে এই দায়িত্বটা, ইসলামী সাম্রাজ্যটা কে পরিচালনা করবে? যিনি দায়িত্বশীল হবে তাকে বলা হয় খলিফা। তো এই খলিফার দায়িত্বটা কে পালন করবে, এটা নিয়ে একটা চিন্তা ভাবনা সাহাবীদের মধ্যে ছিল। কিন্তু সাহাবীদের একটা স্পষ্ট ধারণা ছিল যে সাহাবী আল্লাহ রাসূলের পরে কে খলিফা হবে। ইশারা ইঙ্গিতের মাধ্যমে, দলিলের আলোকে সব দিক দিয়েই সাহাবীদের মাঝে এটা মোটামুটি ক্লিয়ার ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা হবেন। যে আলোচনাটা আমি কয়েকটা দলিলের আলোকে আলোচনা করব। কিন্তু আল্লাহ রাসূল মারা যাওয়ার পর মোটামুটি দুইজন সাহাবীর নাম একটু আলোচনায় উপস্থাপন হয়েছিল। আনসারী সাহাবীরা চেয়েছিল যে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক বয়স্ক ছিলেন, মুরব্বী ছিলেন এবং মদিনার আনসারীদের মধ্যে বড় ছিলেন। যেহেতু আল্লাহ রাসূল মদিনায় মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, এবং ইসলামী সাম্রাজ্যের মূল কেন্দ্র তখন মদিনায় ছিল, তখন মোটামুটি এটা স্বাভাবিকভাবে আলোচনার বিষয় যে আনসারীদের মধ্য থেকে কেউ খলিফা হোক। একজনের নাম ছিল আবু উবাইদা ইবনে জাররাহ, আর দ্বিতীয় সাহাবীরা যাকে নেতা হিসেবে মানতে চাচ্ছেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কারণ তিনি কুরাইশ বংশের। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত বড় সম্মানিত ব্যক্তি, এত ভালো মানুষ, তিনি বলছেন যে আমার পরামর্শ হলো হয়তো আবু উবাইদা ইবনে জাররাহকে তোমরা খলিফা বানাও, নয়তো ওমর ইবনুল খাত্তাবকে তোমরা খলিফা বানাও, এই দুইজনের একজনকে খলিফা বানাও। তো মোটামুটি সাহাবীদের মধ্যে তিনজনের আলোচনা চলছিল, হয়তো আবু বকর, নয়তো ওমর, নয়তো আবু উবাইদা ইবনে জাররাহ। তো সাহাবীদের মধ্যে একটা প্রসিদ্ধ কথা ছিল কি জানেন? বুখারী মুসলিমের হাদিস, যে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আমরা রসুল জীবিত থাকতেই সবসময় বলাবলি করতাম যে আমাদের মধ্যে আফদলু উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ হলো আবু বকর, উমর। এই কথাটা আমরা সাহাবায়ে কেরামরা রাসূল জীবিত থাকতেই বলতাম। তারপর কিছু দলিল পাওয়া যায়, এই দলিলগুলো প্রমাণ করে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে যে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হবেন, এই ব্যাপারে কিছু প্রমাণ পাওয়া যায়, যার প্রমাণের একটা স্পষ্ট গুরুত্বপূর্ণ হাদিস, যেটা সকলের কাছে সূর্যের আলো মতো স্পষ্ট করে দিব যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা হওয়ার কথা। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বসে আছেন, তখন আল্লাহ রাসূল একটা কথা বললেন যে ইন্না আবদান খায়্যারাহুল্লাহু বাইনা আইয়ুতিয়াহু মিন যাহরাতিদ দুনিয়া মাশা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বান্দাকে সুযোগ দিয়েছেন যে সে যদি চায় দুনিয়ার এই আনন্দ, দুনিয়ার এই শান্তি এগুলো ভোগ করতে, অথবা আল্লাহ তাআলার কাছে যে সুখ শান্তি আছে সেটা নিয়ে নিতে, এই দুইটার একটা আল্লাহ তাআলা এক বান্দাকে সুযোগ দিয়েছেন। এই কথাটা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি শুরু করে দিলেন। কান্নাকাটি শুরু করার পরে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাদাইনাকা বিআবাইনা উম্মাহাতিনা, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার বাপ মা কুরবান হয়ে যাক। এটা সাহাবীদের একটা কথা, ভাষা। তখন মজলিসে বসা সব সাহাবীর অবাক হয়ে চিন্তা করছেন, আশ্চর্য ব্যাপার, আল্লাহর রাসূল একটা কথা বললেন, এই কথা শুনে আবু বকর কান্নাকাটি শুরু করলো কেন? এটা কিরকম কথা? তখন এই কথাটা একমাত্র আবু বকর বুঝতে পেরেছেন যে আল্লাহর রাসূল কি বলেছেন। কারণ আল্লাহ রাসূল বলছেন, মানে আল্লাহ রাসূল এই কথার মাধ্যমে ইঙ্গিত দিচ্ছেন যে তার মৃত্যুর সময় চলে এসেছে, তিনি আর বাঁচবেন না, তিনি আর বাঁচবেন না, এই সময় চলে এসেছে, তিনি বুঝতে পেরেছেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি শুরু করে দিয়েছেন। তো কান্নাকাটি শুরু করে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা নকল করলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আমানিন নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকরিন। সময় শেষ? আচ্ছা, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, যে আমাকে জান দিয়ে মাল দিয়ে সাহায্য করেছে। এবং ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউ কুনতু মুত্তাখিদান খলিলান, আমি যদি কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে করতাম। করতে পারছি না কেন? কারণ আমি অন্তরঙ্গ হিসাবে আল্লাহকে গ্রহণ করেছি। এরপর আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন যে অনেকের ঘরের দরজা আমার মসজিদের দিকে খোলা আছে, আজকে ঘোষণা দিয়ে দিলাম আবু বকরের ঘরের দরজা ছাড়া, আবু বকরের ঘরের জানালা ছাড়া কারো ঘরের জানালা যাতে আমার মসজিদের দিকে খোলা না থাকে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কিছু চাওয়া পাওয়া আছে। তো আল্লাহ রাসূল সেই মহিলাকে বললেন, তুমি পরে আসো। তো আল্লাহ রাসূলকে সেই মহিলা জিজ্ঞাসা করেন, পরে যে আসো, পরে যদি এসে আপনাকে না পাই? তখন আল্লাহ রাসূল বললেন, আমাকে না পাইলে আবু বকরের কাছে যাইবা। এই হাদিসও স্পষ্ট করে যে আল্লাহ রাসূলের পর আবু বকর পরবর্তী খলিফা হবেন। এবং আরও কিছু হাদিস স্পষ্ট করে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার স্পষ্ট শব্দে বলেছে যে আমার পরে তোমরা আবু বকর এবং ওমরকে অনুসরণ করবা। এই হাদিসগুলো স্পষ্ট প্রমাণ করে আল্লাহ রাসূলের পরে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হবে। কিন্তু শিয়ারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মানতে রাজি না, এবং তারা গালাগালি করে। যখন কোনো মানুষ শিয়া হতে চায় তখন ইসলাম গ্রহণ করানোর জন্য তার একটা কালিমা পড়ে। কালিমাটা হলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে আবু বকর এবং ওমরের উপর আল্লাহর অভিশাপ নাযিল হোক, নাউযুবিল্লাহ। শিয়ারা এটা বলে, যারা আবু বকর এবং ওমরকে মেনেছে তারা সবাই কাফের, নাউযুবিল্লাহ। শিয়াদের দাবি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করতেন না। সংক্ষিপ্ত দুইটা কথা বলে আজকে আলোচনা শেষ করি। সেটা হলো, আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে এবং ওমরকে কতটা মানতেন তার একটা প্রমাণ হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলের নাম আবু বকর ওমর তিনি রেখেছেন, এটা শিয়াদের কিতাবে উল্লেখ আছে। দ্বিতীয়, হাসান রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আবু বকর। 3 নম্বর, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আবু বকর ওমর, শিয়াদের কিতাবে উল্লেখ আছে।
আহলুস সুন্নাহ কিতাবে উল্লেখ নাই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আবু বকর ওমর, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম যে আবু বকর ওমর আছে, উসমানও আছে, এটা শিয়াদের কিতাবে উল্লেখ আছে আর আহলুস সুন্নাহ জামাতের কিতাবে উল্লেখ আছে। তাহলে তারা কতটা ভালোবাসছেন যে নিজেদের সন্তানের নাম আবু বকর ওমর উসমান রেখেছেন। আরেকটা বিষয় জেনে রাখেন, শিয়ারা কোনোদিন কারবালার ময়দানে যে শাহাদাত মানে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের ময়দানে শহীদের নাম শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাম বলে, আর কার নাম বলে না, আর কারো নামে মাতাম করে না, আর ওই নামে লিস্ট তারা বর্ণনা করে না। কারবালার ময়দানে প্রথম শহীদ কে হয়েছে এটা যদি জিজ্ঞাসা করেন তারা কোনোদিন বলবে না। কারবালার ময়দানে প্রথম শহীদ হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে আবু বকর, এই নামটা তারা বলবে না, কারণ এই নামটা বলতে হলে আবু বকরের নাম বলতে হবে। আর আবু বকরের নাম বললে তারা ধরা খেয়ে যাবে যে তাদের যে দাবি যে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর ওমরকে অপছন্দ করতেন, গালিগালাজ করতেন, এই দাবি তাদের বানচাল হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, শিয়াদের অনেক খারাপ খারাপ আকীদা আছে। তার মধ্যে একটা আকীদা হলো আলী হলো আল্লাহ এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ, এবং তাদের আকীদা হলো প্রত্যেক জুমার রাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করার জন্য আল্লাহ তাআলা নিজে দুনিয়াতে আসেন, নাউজুবিল্লাহ। তাদের আকীদা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর চেয়ে বেশি দামি। তাদের আকীদা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর একবার জিয়ারত করলে 25 বার থেকে 28 বার বড় হজ করার সওয়াব পাওয়া যায়, নাউজুবিল্লাহ। তাদের আকীদা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের মাটি যদি কেউ খায় তাহলে সে সুস্থ হয়ে যাবে। এবং এই যে আপনারা মুহররমের 10 তারিখে দেখবেন তারা তাজিয়া মিছিল করে বড় গম্বুজ নিয়ে যায় এবং মানুষকে ওই শরবত খাওয়ায়। ওই শরবত তারা এই নিয়তে খাওয়ায় যে এই পানি যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাম নিয়ে খাবে তাদের সন্তান হবে, তারা সুস্থ হয়ে যাবে, তারা কোনোদিন অসুস্থ হবে না। আর শিয়াদের আকীদা হলো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কোনো কামে আসবে না। যারা আলী আলী জিকির করে তারাই কিয়ামতের মাঠে নিরাপদ থাকবে এবং জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিয়াদের ফিতনা থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামকে যথাযথ সম্মান করার তৌফিক দান করুন। তাদের সম্মানে আমরা বাড়াবাড়িও করব না, তাদেরকে আমরা অসম্মানও করব না, তাদেরকে যথাযথভাবে ভালোবাসবো। তারা হলো উম্মতের আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সাহাবীর প্রতি সন্তুষ্ট, আমরাও তাদের প্রতি সন্তুষ্ট। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা যতটুকু জানলাম তার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে শিয়াদের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমি শুকরিয়া আদায় করছি ঢাকা দক্ষিণ এলাকা জমিয়তে আহলে হাদিসের সকল সংগঠনের সকল দায়িত্বশীল উপস্থিত আছেন, হাফেজ সেলিম চাচা উপস্থিত আছেন, সেক্রেটারি আরিফ ভাইয়ের সাথে আলোচনা করে এই বিষয়টা নির্ধারণ করেছিলাম। আমি সভাপতি, সেক্রেটারি দুজনকেই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। তারা যে দায়িত্ব পালন করছেন সুন্দরভাবে, এই দায়িত্ব আরও ভালোভাবে পালন করার তৌফিক দান করুন। একটা ছোট্ট মানে এলাকার বাসীর পক্ষ থেকে একটা কাগজ পাঠানো হয়েছে, আমার কাছে বলেছিল যে একটু আলোচনার শেষে বলে দিন। সেটা বলছি যে গণস্বাক্ষর কর্মসূচি বিষয়ে একটা হেডলাইন দিয়ে একটা কাগজ দিয়েছে। সেটা হলো আমাদের ঢাকা মহানগর দক্ষিণের 35 নং ওয়ার্ডের 20 নং নর্থ সাউথ রোড হোল্ডিংয়ে কাশ্মীরি অ্যান্ড কো লিমিটেড নামে একটি মদের বার রয়েছে, যেখানে সব রকমের নেশাদ্রব্য সেবন ও বিক্রয় করা হয়, যার ফলে এলাকার কিশোর ও যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এই অত্র এলাকার সকল ধর্মের ও সব দলের লোক সহ আমরা পুরো এলাকাবাসী এই বার উৎখাতের জন্য গণস্বাক্ষর প্রদান করছি। তো ওনারা বলছেন যে এটা নিয়ে থানায় গিয়েছিল, থানার থেকে বলা হয়েছে যদি এলাকাবাসী 1000 মানুষ যদি সাইন দেয়, স্বাক্ষর করে, তাহলে এই বার তারা বন্ধ করে দেবে। তো বার যদি বন্ধ হয়, মদের দোকান যদি বন্ধ হয়, এটা ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই ব্যাপারে আপনারা আপনাদের সম্পূর্ণ যথাযথ সাহায্য সহযোগিতা করবেন। তো এই স্বাক্ষর নেওয়ার দায়িত্বশীল আছে, তারা হয়তো এখানে থাকতে পারে বা কালকে আসতে পারে, তো আপনারা সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই ঘোষণা দেওয়ার ছিল, ঘোষণা দিলাম। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।